আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা সাবেক আনাগন্ডা কড়াকান্তির গুণ অঙ্কের উপরে। সাবেক আনাগন্ডা কড়াকান্তির সাংকেতিক চিহ্ন এবং এর অঙ্কের উপরে এটা আজকে আমাদের চতুর্থ পর্ব। ইতিপূর্বে আমরা সাবেক আনাগন্ডা কড়াকান্তির চিহ্ন এবং এর অঙ্কের উপরে 3টা পর্ব শেষ করেছি। প্রথম পর্বে আমরা সাবেক আনাগন্ডা কড়াকান্তির সাংকেতিক চিহ্নগুলো নিয়ে আলোচনা করেছি এবং এর বেশ কিছু সূত্র নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে আমরা যোগ অঙ্ক কীভাবে করতে হয় এই জিনিসটা দেখিয়ে দিয়েছি এবং তৃতীয় পর্বে আমরা বিয়োগ অঙ্ক কীভাবে করতে হয় সেই জিনিসটা দেখালাম। আজকে আমরা সাবেক আনাগন্ডা কড়াকান্তির গুণ অঙ্ক নিয়ে আলোচনা করব। সাবেক আনাগন্ডা কড়াকান্তির গুণ অঙ্কটা আপনার বুঝে আসার জন্য কয়েকটা সূত্র আপনাকে মুখস্থ করতে হবে। যেই কথাটা আমরা আগেও বলেছি, আমাদের আগের পর্বগুলোতেও এটা আছে। যেমন 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 কড়া, 4 কড়ায় 1 গন্ডা, 20 গন্ডায় 1 আনা, 16 আনায় 1 পরিপূর্ণ অংশ। এই কথাগুলো আপনার পরিপূর্ণভাবে মুখস্থ থাকতে হবে। তাহলে আমরা চলুন দেখে আসি কিভাবে সাবেক আনাগন্ডা কড়াকান্তির গুণ অঙ্ক করতে হয়। সাবেক আনাগন্ডা কড়াকান্তির গুণ। সাবেক আনাগন্ডা কড়াকান্তির গুণ অঙ্কটা আমরা করব। তাহলে আমাদেরকে কাকে গুণ করতে হবে? 2 আনা, 5 গন্ডা, 2 কড়া, 2 ক্রান্তি, 18 তিল। এটাকে গুণ করতে হবে 5 দ্বারা। 2 আনা, 5 গন্ডা, 2 কড়া, 2 ক্রান্তি, 18 তিল। এটাকে গুণ করতে হবে 5 দ্বারা। 5 আনাগন্ডা কড়াকান্তি কিছুই না, এটা একটা নির্দিষ্ট সংখ্যা। এই 5 দ্বারা আমরা গুণ করতেছি জাস্ট শেখানোর জন্য। 7 দ্বারাও করতে পারতাম, 9 দ্বারাও করতে পারতাম, 10 দ্বারাও করতে পারতাম। আমরা জাস্ট 5 দ্বারা করতেছি। তাহলে 1 নাম্বার আমাদের কাজ হবে, আমরা 5 দ্বারা প্রথমত 18 তিলকে আমরা গুণ করব। 5 দ্বারা 18 তিলকে গুণ করব। তবে এরকম না বাচ্চাদের মতো 5 8 40 শূন্য এখানে হাতে রয়েছে 4 এভাবে শুরু করব না। আমরা একসাথে গুণ করব। 5 দ্বারা 18 তিলকে গুণ করব। 5 দ্বারা যখন 18 তিলকে আমরা গুণ করব, 5 18 90 তিল হয়। 5 18 কত তিল? 5 18 হইল 90 তিল। এখন এই 90 তিল থেকে আমার প্রথমত যেই দায়িত্ব সেটা হইল তিলের আগেরটা হইল ক্রান্তি। এই 90 তিল থেকে যতটা সম্ভব আগে আমাকে ক্রান্তি বানাতে হবে। তার পরবর্তীতে আংশিক যেটা অবশিষ্ট থাকবো সেটা আমি এখানে বসাবো। উদাহরণস্বরূপ আমি বলি যে এই কথা, ধরুন পয়সা জোগাড় করতে করতে আপনার 732 পয়সা হয়েছে। আপনি প্রথমত 100 পয়সায় 1 টাকা হিসাবে এভাবে 700 পয়সায় প্রথমত 60 টাকার ঘরে নিয়ে যান, আর বাকি 32 পয়সা আপনি পয়সার ঘরে লিখবেন। ঠিক একই অবস্থা 5 18 হইল 90 তিল। এই 90 তিল থেকে যতটা সম্ভব আমরা ক্রান্তি বানাবো। তো আমরা জানি যে 20 তিলে 1 ক্রান্তি, এই জন্য 90কে আমরা 20 দ্বারা ভাগ করব। সে যায় 4 বার, 4 20 80 তিল। আর এখানে রইল অবশিষ্ট 10 তিল। যে 10 তিল অবশিষ্ট রইল সেই 10 তিল আমরা তিলের ঘরে এখানে বসাবো। অর্থাৎ তিল পাইলাম আমরা 10, আর 4 এইটা তৈরি হয়েছে ক্রান্তি। এইটা এখন হাতে থাকবে, পরে এটা আমাদের কাজে লাগবে। এবারে আমরা 5 দ্বারা 2 ক্রান্তিরে গুণ করব। 5 দুগুণে হইল 10 ক্রান্তি। আরও আছে আমাদের 4 ক্রান্তি, তার মানে আমাদের 14 ক্রান্তি। 14 ক্রান্তি। এই 14 ক্রান্তি থেকে যতটা সম্ভব আমরা তার আগেরটা কড়া বানাবো। আর আমরা জানি যে 3 ক্রান্তিতে 1 কড়া, এই জন্য আমরা 14কে 3 দ্বারা ভাগ দেব। সে যায় 4 বার, 3 4 12, আর রইল 2 ক্রান্তি। বিয়োগ করলে 2 ক্রান্তি থাকে। যে 2 ক্রান্তি অবশিষ্ট থাকছে ওই 2 ক্রান্তি আমরা ক্রান্তির ঘরে বসাইয়া দেব। এখন 4 এটা তৈরি হয়েছে কড়া, এটা হাতে থাকুক, পরে কাজে লাগবে। এবার আমরা 5 দ্বারা 2 কড়াকে গুণ করব। 5 দুগুণে হইল 10 কড়া, আরও এই 4 কড়ায় হইল আমাদের 14 কড়া। 14 কড়া, এই 4 কড়ায় হইল 14 কড়া। এই 14 কড়া থেকে যতটা সম্ভব তার আগেরটা আমরা ঘন্টা বানাবো। আর আমরা জানি যে
4 কড়াই 1 গন্ডা, এই জন্য আমরা এটাকে 4 দ্বারা ভাগ করব। সে যায় 3 বার, 3 4 12, 12 কড়া হয়ে আর থাকে 2 কড়া। যেই 2 কড়া অবশিষ্ট রইল এই 2 কড়া আমরা এখানে বসাইয়া দেব। আর 3 এইটা গন্ডা তৈরি হয়েছে, এইটা হাতে থাকুক, পরে কাজে লাগবে। এরপরে আমরা 5 দ্বারা 5 গন্ডাকে গুণ করব। 5 দুগুণে 10, 5 5 25 গন্ডা। 5 দ্বারা আমরা 5 গন্ডাকে গুণ করব, 5 5 25 গন্ডা। আরও আছে 3 গন্ডা, তাহলে আমাদের হইল মোট 28 গন্ডা। এই 28 গন্ডা থেকে আমরা যতটা পারি তার আগেরটা আনা বানাবো। আর আমরা জানি যে 20 গন্ডায় 1 আনা, এই জন্য আমরা এই 28কে 20 দ্বারা ভাগ করব। সে যায় একবার, একবার যাইয়া 20 কে 20, আর রইল 8 গন্ডা। এখন যে 8 গন্ডা রইল আমরা এই 8 গন্ডা এখানে বসাবো। এখন এক যে আনা তৈরি হয়েছে এইটা হাতে থাকুক, পরে কাজে লাগবে। এখন এবার আমরা 5 দ্বারা 2 আনাকে গুণ করব। 5 দুগুণে 10 আনা, আরও এই 1 আনাই হইল 11 আনা। এখন এই 11 আনা আমরা বসাইয়া দেব। তাহলে 11 আনা লেখার নিয়ম হইল এই যে 8 আনা, 8 আর 3 11 আনা। আমাদের গুণের উত্তরটা হইল 11 আনা 8 গন্ডা 2 কড়া 2 ক্রান্তি 10 তিল। 11 আনা 8 গন্ডা 2 কড়া 2 ক্রান্তি 10 তিল। গুণ অঙ্কটা বুঝার জন্য, পারার জন্য আপনাকে ওই সূত্রগুলো একটু দয়া করে ভালো করে মুখস্থ রাখতে হবে। যে 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 কড়া, 4 কড়ায় 1 গন্ডা, 20 গন্ডায় 1 আনা, 16 আনায় 1 পরিপূর্ণ অংশ। তাহলে আপনি এটা বুঝতে পারবেন। গুণ অঙ্কের মেইন অংশ হইল কিন্তু এইটা। এটা আমি রাফ এডিশনালভাবে আপনাদের বুঝার জন্য করছি, যে একটার থেকে একটা কিভাবে ট্রান্সফার করলাম এটা দেখিয়ে দেওয়ার জন্য। পরীক্ষার হলে উত্তরপত্রে আপনি এগুলি করা লাগবে না, এগুলি জাস্ট শেখার জন্য, দেখানোর জন্য, বোঝার জন্য আমি একটার থেকে একটা কিভাবে ট্রান্সফার করলাম এটা আপনাকে দেখিয়ে দিলাম। মূল গুণ অঙ্ক শুধু এইটুকু, যেখানে আমরা 2 আনা 5 গন্ডা 2 কড়া 2 ক্রান্তি 18 তিলকে 5 দ্বারা গুণ করছি। 1 নম্বরে 5 18 90 তিল। এই 90 তিল থেকে যতটা সম্ভব তার আগেরটা ক্রান্তি বানাতে হবে। আমরা জানি যে 20 তিলে 1 ক্রান্তি, এই জন্য 90কে 20 দ্বারা ভাগ করছি। সে 4 20 80 হয়ে আর 10 তিল অবশিষ্ট থাকে। অর্থাৎ সব সময় অবশিষ্টগুলো আমরা বসাবো, ফল যেটা হবে সেটা পরবর্তীটায় ট্রান্সফার হয়ে যাবে। পরবর্তীটা যেটা ট্রান্সফার হইতেছে এটা গুণ করার আগে আমি কিন্তু যোগ করব না, প্রথমত গুণ করে নেব, তারপরে যোগ করব। গুণ করার আগে যদি আমি এটা যোগ করে দেই তাহলে কিন্তু আমার রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে, হবে না। আগে আমি এবার 5 দ্বারা 2 ক্রান্তিকে আগে গুণ করব, কিন্তু এখান থেকে যেই 4 ক্রান্তি এখানে আসছে সেটা যদি আমি আগে এটার সাথে যোগ করে দিই তাহলে কিন্তু রেজাল্ট হবে না, অনেক বেড়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। ওইটা নিয়ম না। আপনি প্রথমত গুণটা করে ফেলবেন। 5 দুগুণে 10 ক্রান্তি, এবার যোগ করেন, আরও আছে 4 ক্রান্তি, আমাদের হয়ে গেল 14 ক্রান্তি। 14 ক্রান্তি থেকে আপনার যতটা সম্ভব তার আগেরটা কড়া বানাবো আমরা। আর আমরা জানি যে 3 ক্রান্তিতে 1 কড়া, এই জন্য আমরা 3 দিয়ে 14কে যখন ভাগ করছি সে যায় 4 বার, 3 4 12 হয়ে আর 2 ক্রান্তি অবশিষ্ট থাকে। সেই 2 ক্রান্তি আমরা এখানে বসাইলাম। 5 দ্বারা এখন 2 কড়াকে গুণ করব। 5 দুগুণে হইল 10 কড়া, আরও আছে আমাদের 4 কড়া, হয়ে গেল আমাদের মোট 14 কড়া। এখন 14 কড়া থেকে যতটা সম্ভব তার আগেরটা আমরা গন্ডা বানাবো। আমরা জানি যে 4 কড়ায় 1 গন্ডা, এই জন্য 4 দিয়ে ভাগ করলাম। 4 3 বার গিয়ে 3 4 12 হয়ে আর 2 কড়া অবশিষ্ট থাকছে, ওই 2 কড়া আমরা এখানে বসিয়ে দিলাম। এরপরে 5 দ্বারা আমরা 5 গন্ডাকে গুণ করছি, 5 5 25 গন্ডা, আরও এই 3 গন্ডা হয়ে মোট হইল 28 গন্ডা। এই 28 গন্ডা থেকে যতটা সম্ভব আমরা তার আগেরটা অর্থাৎ আনা বানাবো। আর আমরা জানি যে 20 গন্ডায় 1 আনা, এই জন্য আমরা 20 দ্বারা ভাগ করছি। সে যায় একবার, 20 28-এর ভিতরে একবার গিয়ে আর অবশিষ্ট থাকে 8। যে 8 গন্ডা অবশিষ্ট থাকে ওই 8 গন্ডা আমরা এখানে বসিয়ে দিলাম। আর 1 আনা এটা হাতে রইল, এটা পরবর্তীতে কাজে লাগবে। 5 দ্বারা 2 আনাকে এখন গুণ করব। 5 দুগুণে 10 আনা, 10 আনা আর 1 আনায় 11 আনা।
তাহলে আমাদের উত্তরটা হলো 11 আনা 8 গন্ডা 2 কড়া 2 ক্রান্তি 10 তিল। 11 আনা 8 গন্ডা 2 কড়া 2 ক্রান্তি 10 তিল। আশা করি গুণ অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছেন। গুণ অঙ্কটা ভালোভাবে বোঝার জন্য, আয়ত্তে আসার জন্য এই জিনিসটাকে, এই অঙ্কটাকে বারবার এরকম চর্চা করতে হবে। তাহলে ইনশাল্লাহ আনাগন্ডা কড়াকান্তির সাংকেতিক চিহ্নের গুণ অঙ্কটা আপনারা ইনশাল্লাহ খুব সহজে পারবেন। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো যাতে খুব সহজে পেতে পারেন এই জন্য বেল বাটনটাকেও এরকম অন করে দিয়ে রাখবেন। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।